হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি নোয়াখালী টু লক্ষ্মীপুর বিয়েবাড়ি। এটা হচ্ছে চৌমুহনী চৌরাস্তা গোল চত্বর। এখান থেকে মূলত লক্ষ্মীপুর গাড়িতে উঠতে হয়। যারা লক্ষ্মীপুর যান নোয়াখালী থেকে তারা তো অবশ্যই জানেন। চলে এসেছি লক্ষ্মীপুর এসে এখানে কিসের জন্য লক্ষ্মীপুর জেলায় বিখ্যাত সব কিছু দেওয়া আছে। মেবি ডাব, সুপারি, ইলিশ মাছ, সয়াবিন। মূলত এখানে বেশিরভাগই দেশের সয়াবিনের অর্ধেকই বোধহয় এখানেই উৎপাদিত হয়। চলে এলাম আমাদের গন্তব্যে, গ্রামের একেবারে সাদামাটা একটা বিয়ে বাড়ি। তেমন কোনো আয়োজন নেই বললেই চলে, গ্রামীণ বিয়েগুলো যেরকম হয় আর কি। এসেই দেখি যে হলুদের জন্য মেবি আসলে বিকেলবেলা যেরকম গায়ে হলুদ হয়, সকালবেলাও সেম এই কনেকে সাজানোর আগে, বিয়ের আগে এগুলো দিতে হয়, যা দেখলাম আর কি। আমাদের নোয়াখালীতে এই সিস্টেমটা নেই, এটা হলুদে হয়ে যায় বিয়ের আগের দিন। কিন্তু এখানে দেখলাম যে বিয়ের দিন সকালবেলা এই ধরনের আয়োজনগুলো থাকে। পান ছিল, তারপরে মেহেদি, হলুদ, তারপরে মেথি, এই ধরনের জিনিসগুলো বিয়েতে লাগেই। ফাটাফাটির কাজ চলতেছে, কারণ কিছুক্ষণ পরে এগুলো দিয়ে তারপর কনেকে গোসল করানো হবে। মেহেদি বাটা অলরেডি শেষ, এখন মেথি বাটা হচ্ছে। গ্রামের মানুষ এখনও বড্ড সহজ সরল, এখনের এই রিচুয়ালসগুলো কোনো বিয়েতে পালন করতে দেখি না, নেই বললেই চলে। রেডি হলুদের জন্য, আসলে বিয়ের দিন সকালবেলা গোসলের জন্য রেডি আর কি। এই তো গোসল শুরু হয়ে গেছে, তিনজন মিলে মাথায় তেল, আসলে খুবই ইন্টারেস্টিং। আর আমি এদিকে চলে এলাম, দেখলাম কীভাবে সাজানো হচ্ছে। এদিকে রান্নাবান্না চলছে। লক্ষ্মীপুরের বিখ্যাত ইলিশ মাছ রান্না হচ্ছে। লোকজন চলে এলো, ওরা বুঝিয়ে দিচ্ছিল ওরা কী কী জিনিস নিয়ে আসছে। এখানে সব ধরনের জিনিসগুলো আছে মোটামুটি দেখলাম। সাজের জিনিস, তারপর পরে বউ কী পরবে এই জিনিসগুলা। সাধারণত গ্রামের বিয়েতে 5টা শাড়ি লাগে, যতদূর জানি আর কি। বিয়ে করার জন্য 5টা শাড়ি বাধ্যতামূলক লাগবেই। আর এগুলো আপনাকে অবশ্যই কনের বাড়ির লোককে বুঝিয়ে দিতে হবে যে আপনি ঠিকঠাক করে সব কিছু নিয়ে আসছেন কি না। আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কী কী নিয়ে আসছে, আবার ওনারা এটা আমাদের থেকে বুঝে নিবে। এই সিস্টেমটা, এই রুলসগুলো এখনও আমরা মেনে চলি। আমার শ্বশুরবাড়ির এলাকা লক্ষ্মীপুর, এই কারণে এ ধরনের বিয়ে আমার প্রায় 2-3টা খাওয়া হয়েছে সেম নিয়মে। ভালোই লাগে, কারণ এখানে কোনো ধরনের শহরে যে চাকচিক্য নেই, কিন্তু সরলতা এখনও বোঝা যাচ্ছে যে মানুষ কতটা সহজ সরল। বোঝা যাচ্ছে যে একটা জিনিস কীভাবে দেখানো হচ্ছে, একটা একটা করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তারা কোনো কিছুতে কোনো কমতি রেখেছে কি না। এটা হচ্ছে জুতা, তারপরে আপনার বাচ্চারা সবাই বসে আছে, তাদের জন্য চকলেট নিয়ে আসা হয়েছে, তাদেরকে চকলেট দিয়ে দেওয়া হবে। কনের লেহেঙ্গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে এই যে আইশ্যাডো, মেকআপের বিভিন্ন জিনিসপত্র আর কি। দেখতে দেখতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। তারপরও না দেখে উপায় নেই, দেখতে হবে, কারণ ওনাকে আবার সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। কারণ কেউ যদি দুষ্টামি করে একটা রেখে দেয়, তাহলে এটার জন্য আবার হয়তো বা ঝামেলা হতে পারে পরে। আমি বুঝে বুঝে নিচ্ছিলাম। ওই যে বাচ্চাদের পছন্দের চকলেট দেখা যাচ্ছে, এটা ভাগ করার দায়িত্ব দেওয়া হয়েছে, এটা ভাগ করে দিয়ে আমরা খেতে চলে যাব। এই জিনিসগুলো দেখাচ্ছেন ওনার, বলতে হবে ওনার খুব ধৈর্যশীল লোক, ওনার খুব ধৈর্য আছে। অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিল যে ওনারা কী কী নিয়ে আসছে। আর জিনিসটা, এই ধরনের আন্তরিকতাগুলো আসলেই ভালো লাগে। চলে আসলাম, দেখি মেনুতে কী কী আছে। ইলিশ মাছ ভর্তা, করলা ভাজি, সব আমার পছন্দের আইটেম, খুবই ভালো লেগে সাজাতে চলে এলাম। লেহেঙ্গাটা খুবই ভালো লেগেছে, আগে বলেছিলাম। মোটামুটি ওরা খারাপ দেয়নি, যতটুকু সাধ্যের মধ্যে ছিল চেষ্টা করে সাজাচ্ছিলাম। অলরেডি বরের খাওয়া শুরু হয়ে গেছে, গেটে যাওয়ার ভিডিওটা করতে পারলাম না, দুঃখ পেলাম। পর তো দেখি খুব খুশি, মহা খুশিতে খাচ্ছে। সেই মুহূর্তটা, যে মুহূর্তটার জন্য ওরা মনে হয় সারা জীবন অপেক্ষা করেছিল এতদিন,
কিন্তু বেচারা তো বুঝতে পারতেছে না যে শিকলে বাঁধা পড়তে চলছে। এখানে একটা সাইনে ওর সারাটা জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা সবাই দেখছিলাম এই একটা সিগনেচার মানুষের জীবনে কত কিছু নিয়ে আসে। আসলে সিগনেচারটা কিছুই না, মনের মিল, এটাই হচ্ছে মেন। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে, সবাই দেখতেছিল আর কি। অনুমতি নেওয়ার পালা, কনের অনুমতি নিয়ে তারপর বিয়েটা পড়ানো হবে। ও সিগনেচার করলে তারপরে ওকে কী কী জানি জিজ্ঞেস করা হচ্ছিল, ও রাজি কি না। অবশ্যই রাজি থাকবে, কারণ এটাও লাভ ম্যারেজ, রাজি না থাকার তো কথা নাই। কনে মহা খুশি, এবং কি বড় খুশি, তাদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছিল। করে ফেলতেছে, সিঙ্গেল লাইফ থেকে এখন থেকে ডাবল লাইফে উপনীত হলো আর কি। অনেক মজা বিবাহিত জীবন। আরেকটা সাইন করো। পড়ানোর কাজ প্রায় শেষের দিকে। কাজী সাহেব বের হয়ে যাচ্ছে, বরকে ঘরে নিয়ে আসা হলো, রুমে বসানো হলো। এরপরে জিজ্ঞেস করা হচ্ছে কাকে দেখে। ছেলেটা বোকা, বলতেছে আমার বউকে দেখি। না বোকা না, যেটা সত্য সেটাই বলেছে, মজা করলাম আর কি। তবে না, মাশাআল্লাহ দুজনকে খুব ভালো মানিয়েছে, খুবই কিউট। আমাদের আর সময় নেই, ফিরতে হবে, আমাদের টাইম নেই। তাই দেখতে দেখতে চলে এলাম। এটা আমার শ্বশুরবাড়ির পাশে, অনেক সুন্দর একটা জায়গা। সামনে যত দূর যায় শুধু মাঠ আর মাঠ, এভাবে সবুজ ঘাস। এখানে গেলে আপনি একেবারে টেনশন ফ্রি হয়ে যাবেন। এই যে পাশে একটা রাস্তা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমাদের বিয়ে বাড়ি খাওয়া কমপ্লিট, ফিরে এলাম নিজের বাড়িতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একেবারে নতুন, আমাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন।